অনেক রোদ, তারপরও ভিডিওটা করতে হচ্ছে। সংসদ ভবনের সামনে এমন চিত্রকলার ব্যবস্থা করা হতো। এখানে অনেক ফটোগ্রাফি শো করেছে, যা ২০২৪-এর গণঅভ্যুত্থানের অনেক সাক্ষী। গুম খুন হয়ে যাওয়া মানুষগুলোর ফটোগ্রাফি সহ আরো বিভিন্ন। আসলে এই যে আমরা যে চিত্রগুলো এখানে দেখতে পাচ্ছি, এই দেশ আমরা কখনোই চাইনি। এই দেশ আমরা প্রত্যাশাও করি না। আমরা একটা সুন্দর দেশ চাই, একটা সুন্দর মনের মানুষের এই দেশ। আমরা বাংলাদেশী মানুষ অনেক আতিথেয়তা প্রিয় এবং খুবই মিষ্টভাষী এবং সৎ আলাপী। আমরা সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখেই চলতে চাই। কিন্তু কিছু মানুষের কারণে, গোটা কিছু মানুষের কারণে এই দেশটা কেমন যেন দুর্বিষহ মনে হয় মাঝে মধ্যে। আমরা এই ধরনের চিত্র কখনোই দেখতে চাই না আর। আমরা চাই না আমাদের মা-বোনরা কোনোভাবে অপমানিত হোক, লাঞ্ছিত হোক। আমাদের মা-বোনদেরকে আমরা যথোপযুক্ত সম্মান করতে চাই। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের এই মাতৃভূমিকে যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি আমাদের মা-বোনদেরকে। এই চিত্রগুলো দেখলে আসলে মনটা এতই খারাপ লাগছে, আসলে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক চিত্রই আমরা বাস্তবে দেখেছি ২০২৪-এ। এখানে তার কিছু চিত্র ফুটে উঠেছে এবং এমন কিছু চিত্র আমি এখানে দেখতে পেলাম যা দেখলে আসলে গা শিউরে ওঠার মতো। তো আসলে আমরা এরকম ২৪-এর আর দেখতে চাই না। আর ২৪ দেখতে না হলে আমাদেরকে সঠিক মানুষ নির্বাচন করতে হবে, যার কোনো বিকল্প কিছু নেই। আমরা যদি সঠিক মানুষ নির্বাচন করতে ভুল করি, তাহলে আমাদের ভবিষ্যৎটা আরো ভয়ানক হতে পারে। আর আমরা এই ২৪-এর পুনরাবৃত্তি যেমন আর দেখতে চাই না, আমরা ২৪-এর পুনরাবৃত্তি আর ঘটাতেও চাই না। তবে যারা এগুলো করেছে তাদেরকে এখনো সাবধান হতে হবে। কারণ দিন যায়, মানুষ একবার পথে নেমে গেলে সেই মানুষকে আর ঘরে ফেরানো যায় না। আমাদের যুব সমাজ, আমাদের স্কুল, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ২৪-এর গণঅভ্যুত্থানে যেই কঠিন একটা পরীক্ষা দিয়ে নিজের জীবন বাজি রেখে জীবন দিয়ে আবু সাঈদের মতো মানুষ জীবন দিয়ে দেখিয়ে গেছে যে জীবনের বিনিময় হলো আমরা দেশকে সুন্দর এবং শান্তিপ্রিয় দেখতে চাই। এই চিত্রগুলো আমার মনকে এতটাই নাড়া দিয়ে গেছে, আর যার কারণে আমি ভিডিওটা করলাম। আসলে জানি না এই ভিডিওটা আমার কতদূর আম কেমন হবে। কারণ ফেসবুকের অনেক কিছু নিয়ম কানুন আছে, অনেক কথা কিছুতেই করা যায় না, পোস্ট করা যায় না। তারপর আমি চেষ্টা করেছি আসলে যতটুকু সম্ভব ভিডিও কাটিং করার জন্য। আমি জানি না আমার এই ভিডিও কি হবে। যাই হোক, আসলে সত্যই সত্য প্রকাশ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে। ফেসবুকও তেমনই। ফেসবুকে অনেক সত্য আপনি প্রকাশ করতে পারবেন না। এই হচ্ছে ফেসবুকের অবস্থা। তো কাজ করে যাচ্ছি। ফেসবুক পেজ, প্রোফাইল কি থাকলো আর না থাকলো এগুলো নিয়ে এখন চিন্তা নাই। তবে চিন্তা একটাই, এই দেশের মানুষ ভালো থাক। আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, আমাদের বয়স হয়ে গেছে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর এবং আ অনেক ভালো একটা পর্যায়ে দেখতে চাই। এই দেশকে দেখতে চাই আমরা শান্তিপ্রিয়। এই দেশের মানুষ হিন্দু ধর্ম, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই একত্রে মিলে বসবাস করছে। কারো সাথে বৈষম্য নেই, কারো সাথে মনোমালিন্য নেই। তারপরও কিছু মানুষ, ১৮ কোটি মানুষের মধ্যে আমার মনে হয় না ২, ৪, ১০ লাখ মানুষ আছে এই ধরনের দ্বিমত পোষণকারী এবং উগ্রপন্থী যারা মানুষকে খারাপ প্ররোচনা করে। তো আমরা আসলে তা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা সেই মানুষগুলোকে প্রতিহত করতে চাই, যারা আমাদের মধ্যে এমন ভিন্নের সৃষ্টি করে রেখেছে। আমরা সেই মানুষগুলোর কাছ থেকে অনেক দূরে থাকতে চাই। আমরা সবাই সবার সাথে সম্প্রীতি বজায় রেখে, ভালোবেসে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই এই বাংলাদেশে। এই বাংলাদেশ আপনার আমার সবার। এই বাংলাদেশ আমাদের। আমরাই বাংলাদেশ। এই বাংলাদেশ কোনো দল, কোনো জাতি, কোনো গোত্রীর নয়।